স্টেজের ছেলে মেয়ে আছে, মানে এই ধরুন 14-15 বছর বয়স থেকে 17-18 বছর বয়স পর্যন্ত এরকম যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, বা 12 বছরের পর থেকেই সাধারণত আমরা টিনেজের মধ্যে ধরি। ওই বয়সে তো ফোনটা অত অ্যাক্সেস করা যায় না, বাবা মার কাছেই থাকে, মোটামুটি 9-10 থেকে ওরা ফোন অ্যাক্সেস করে। তাই এই সময় রাত্রিবেলা যদি ছেলে বা মেয়ে খুব ঘন ঘন ফোনে কথা বলে, আমাদের বাবা মায়েদের মধ্যে একটা দুশ্চিন্তা হয় যে এই বুঝি আমার সন্তান প্রেম করছে বা প্রেম করার কারণে ওর পড়াশোনায় ক্ষতি হবে, তার জন্য আমরা ছেলে মেয়েকে বারবার অ্যালার্ট করতে থাকি। কিন্তু যাদের আমরা অ্যালার্ট করি তাদের মনে হয় যে শুধু রাত্রিবেলা কথা বললেই কেন বাবা মা বকছে, দিনের বেলায় কথা বললে তো কোনো অসুবিধা হয় না, বা রাতের বেলা কথা বলা উচিত নয়, দিনের বেলাতেই কথা বলতে হয়। এবার দেখুন সারাদিন তো ওরা ভীষণ ব্যস্ত থাকে, পড়াশোনা থাকে, টিউশন থাকে, স্কুল থাকে, নিজেদের হোমওয়ার্ক থাকে, এর মাঝখানে বেশ কিছুটা সময় বাঁচিয়ে ওরা বন্ধুদের সাথে কথা বলে। সবসময় যে ওরা প্রেম করছে বা ওদের এই রিলেশনশিপটা একটু অন্যরকম তা কিন্তু নয়, তবুও আমাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে। আবার ওদের আমরা সবসময় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি না, যার ফলে ওরাও কিন্তু বিরক্ত হয়। এবার আসি আসল বিষয়, যে রাত্রিবেলা কথা বলা আর দিনের বেলা কথা বলার মধ্যে তফাৎটা কোথায়। রাত্রিবেলা এমনিতেই আমাদের ইমোশনাল যে পার্ট গুলো থাকে ব্রেনের, সেগুলো একটু টায়ার্ড থাকে বা সেগুলো একটু বিশ্রামরত অবস্থায় থাকতে চায়, তার কারণ দিনের বেলায় আমাদের দৌড়ঝাঁপ বা বিভিন্ন কাজের মধ্যে যতক্ষণ আমরা থাকি ব্রেনের সেই স্পেস গুলো অকুপাইড কন্ডিশনে থাকে, সেই জায়গাগুলো রাত্রিবেলা আস্তে আস্তে রেস্টিং কন্ডিশনে আসতে চায়। যত রাত হতে থাকে অর্থাৎ দিনের আলো থেকে আমরা যত দূরে সরতে থাকি ততটা আমরা জানি যে আমাদের মেলাটোনিন, কর্টিসল এবং গ্রোথ হরমোন ক্ষরণ করতে থাকে। এবার এই তিনটে হরমোনই কিন্তু আমাদের স্বাভাবিক মেটাবলিজমকে রাত্রিবেলা কমিয়ে দেয়, আমাদের ব্রেনকে রেস্টের মধ্যে নিয়ে যায়, এবং আরেকটা ব্যাপার, এরা প্রত্যেকেই ইমোশনাল পার্টটাকে, অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে অংশ ইমোশনাল পার্টটাকে নিয়ে চিন্তা ভাবনা করে সেই অংশটাকে ধীরে ধীরে শান্ত করতে থাকে। তাই এই সময় আমরা যদি কারোর সাথে খুব ঘন ঘন কথা বলি বা ইমোশনাল বিষয় নিয়ে কথা বলতে থাকি, আমাদের মনের অনেকগুলো ভিতরকার কথা সে বেরিয়ে আসতে থাকে এবং সেখানে একটা ইমোশনাল সাপোর্ট খুঁজতে থাকে, ফলে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে একটা সাপোর্টিং সিস্টেম ব্রেন খুঁজে পায়, এবং এই সাপোর্টিং সিস্টেমটা অনেক সময় আমাদের ভালো বন্ধুত্ব তৈরি করে, অনেক সময় আবার খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, আবার অনেক সময় সেই সম্পর্কটা আমরা আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে বলি প্রেমিক প্রেমিকার সম্পর্ক বা প্রেম করা। এই জন্যেই বলা হয় যে রাত্রিবেলা কথা বললে আমরা খুব ইমোশনাল হয়ে যাই, বা প্রেম করাকালীনও রাত্রিবেলা খুব বেশি কথা বলাটা উচিত নয়।